তবে কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সকল পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ট্রাম্প প্রশাসন? সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে হামলা পাল্টা হামলার পর এবার সামনে আসলো যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা, আর এর পরপরই তৈরি হয় নানা জল্পনা কল্পনা। এবার কি তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সত্যিই বড় কিছু ঘটতে চলল? ইরানের বিরুদ্ধে এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ব্যবহার করতে চাইছে যুক্তরাষ্ট্র। এমনকি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকেই ইরানের বিরুদ্ধে হুঙ্কারও তুলেছে পশ্চিমা সামরিক জোটটি। তবে কি ন্যাটোকে নিয়েই ইরানের বিরুদ্ধে এবার নতুন চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র? সম্প্রতি তুরস্কের আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ন্যাটোর ৩২টি সদস্য দেশের নেতাদের উপস্থিতিতে ন্যাটোর ৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি উক্ত সম্মেলন থেকেই ইরানের বিরুদ্ধে হুঙ্কারও তুলতে শোনা যায় ন্যাটো নেতাদের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার ট্রাম্পের ঘোষণা এবং ইরানের বিরুদ্ধে ন্যাটোর হুঙ্কারের পরপরই যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্তের বিষয়টি সামনে আসে। সম্মেলন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, তিনি আর দেশটির সাথে কোনো ধরনের আলোচনা করতে চান না। এ সময় ইরানের নেতৃবৃন্দকে নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। একই সম্মেলন থেকে ন্যাটো নেতারাও হুঙ্কার তুলে বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের উপর যে কোনো হামলাকে সকল মিত্র দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। বর্তমানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান রয়েছে, আর যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্য রাষ্ট্র হওয়াতে পশ্চিমা সামরিক জোটটি আসলে ইরানকেই হুঙ্কার ছুড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এমনকি ইরানকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো। এছাড়াও ইরানকে হুরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান জানানোরও আহ্বান জানিয়েছে পশ্চিমা সামরিক জোটটি। প্রথমবারের মতো ন্যাটোর এই হুমকিকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্ত হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষকেরা। তবে এর বিপরীতটা বলছেন অনেক বিশ্লেষক। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আলম সালে সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না। কারণ হিসেবে তিনি বলেন, ন্যাটো প্রতিরক্ষামূলক নীতিতে চলে এবং এর সম্মিলিত নিরাপত্তা আঞ্চলিকভাবে নির্ধারিত। তিনি আরও বলেন, এখন হুরমুজ প্রণালী খোলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে হলে ন্যাটোর দর্শন পুরোপুরি পরিবর্তন করে আক্রমণাত্মক হতে হবে, বৈশ্বিক শক্তি হিসেবে কাজ করতে হবে এবং বৈশ্বিক লক্ষ্য নিয়ে কাজ করবে এমন একটি সংগঠনে রূপান্তরিত হতে হবে, যা সত্যিকার অর্থেই সম্ভব নয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির এই প্রভাষক সবশেষে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধটি ইরানের জন্য ছিল একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ। যুদ্ধের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তারা এক রাতের মাঝেই ইরানি সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দিবে, কিন্তু শেষ পর্যন্ত ইরান এই যুদ্ধকে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধে কৌশলগতভাবে পরাজিত করতে সক্ষম হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ফলে ইরানের বিরুদ্ধে ন্যাটোকে যুক্তরাষ্ট্রের ব্যবহারের চক্রান্ত এখনই বাস্তবপূর্ণ নাও হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। একই সাথে যুক্তরাষ্ট্রের মিত্রজোট ন্যাটো যদি কোনোভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, সেক্ষেত্রে ইরানের মিত্ররাষ্ট্র চীন রাশিয়ারও যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। সেক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটি একটি বৈশ্বিক যুদ্ধে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।